আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আজকের এই ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার ব্লগটি ক্লিক করেছেন দেখতেছেন, প্লিজ ভিডিওটি দেখা শুরুতেই একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি দেখে যদি আমার কোনো কাজ, আমার দেখানো দৃশ্য, আমার কোনো কথা আপনাদের ভালো লেগে যায়, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট পরিবারের একজন সদস্য হয়েই থেকে যেতে পারেন। গ্রাম বাংলার কথা আছে না, যে ঘরের গরু বাড়ির গরু কোলার ঘাস খায় না, আমাদের অবস্থা হয়েছে ওই রকম। কেন ওই রকম? এই যে এত সুন্দর পাট শাকগুলা ছিল কচি, তখন কিন্তু খাই নাই, একদিন না 2 দিন শুধু ভাজি করছি। অথচ আমার শাশুড়ি মার হাতের পাট শাকের ভাজি অনেক মাছ মাংসের তরকারিরও ফিল করে, এত টেস্ট হয়। তারপরও খাওয়া হয় নাই, এখন বাতি হয়ে নষ্ট হইল আর কি। আজকে প্রথম গাছের থেকে কয়েকটা লুইবা তুললাম। শ্বশুর আব্বাই কালকে ভেন্ডি তুলছে, প্রত্যেক গাছেই ভেন্ডি রয়েছে, তোলা হয় না। এখন আবার এই রোদের মধ্যে আমার উঠাইতে হইব। আর এই যে বৃষ্টি হয়েছিল কতদিন আগে, তখন এই পেঁপের চারাগুলা, পেঁপের বীজগুলা ফালাইছিলাম, ঢেঁড়সের বিচি, তারপরে এই যে পুঁই শাকের বিচির লগে বানিয়ে দিয়েছিলাম, অনেক চারা উঠছিল ওইখান থেকে। কতগুলা চারা নিয়ে, বেশি ওঠে নাই, যেতগুলো উঠছে সব লাগানো হয়ে গেছে। বৃষ্টির মধ্যে এগুলো লাগাইছি। যে কোনো গাছের চারা বৃষ্টির পরে লাগাইলে খুব দ্রুত মানে জেতা হইয়া যায় আর কি। 2টা করে লাগাই দিছি, কারণ একটা লাগাইলে দেখা যায় যে মইরা যায়, এই জন্য। কৃষি কাজ আসলে অনেক কষ্টের, অনেক কঠিন, অনেক সাধনা, অনেক পরিশ্রম। যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি হয় না, যখন বৃষ্টির প্রয়োজন নাই তখন দেখা যায় বৃষ্টি হয়। তো এই যে বেশি তুইলা লাভ কি করে তুলছি, কাইটা দেখি যদি আরো লাগে তাইলে, নাইলে আর 4-5টা উঠাই নিব। অনেক সবজি লাগে আমাদের, আমরা অল্প সবজিটা ভাত খাইতে পারি না। আর সাথে হইতেছে লুব্বাগুলা দিব, আলু দিব। এক হাতে আসলে কাজ করা আর এক হাতে ভিডিও করা অনেক বেশি কষ্টের। ওই যে মৌজা ছাড়া 4টা ভেন্ডি উঠাইছে, এখন হাত চুলকাইতেছে। এখন বাজে সকাল 9:30। আজকে এখনো রান্না বসাইতে পারি নাই। তো কুটাকাটা নিতে নিতে দেখা যাবে যে আরো 1-1.5 ঘন্টা লেগে যাবে। তো আজকে রান্না করতে অনেক কষ্ট হয়ে যাবে, কারণ রোদ উঠা পড়তেছে। এই যে এই গাছটা এত বড় হয়েছে। তো দেখেন, ওই দিনকার বৃষ্টি হওয়ার পর যে বৃষ্টির মধ্যে শিলা পড়ছিল, তখন এগুলার উপরে যে শিল পড়ছে, একদম মানে কষ বের হয়ে গেছিল। এই জন্যই মনে হয় যে এই যে দেখেন বডু শুকনা। তো এটা এখন ঝইরা পড়ে গেল। আমি যখন কুমড়া শাক তুলতাছি, টপ্পর করে আওয়াজ হইলো, চাইয়া দেখি একটা পেঁপে পড়ে গেছে। এটা দিয়ে আর কি করব। এই যে বেগুনের অবস্থা, সেই ঢাকা সিদ্দিক বাজার থেকে প্যাকেটের শিংনাথ বেগুনের প্যাকেট দেখা কিনাই না লাগাইছিলাম। তো বেগুনের অবস্থা কি, আর মানুষে বেগুন লাগায় কত সুন্দর। কপালই আসলে ভালো না, পুরা কপাল। কথায় আছে না যে অভাগা যেদিকে যায় সেদিকেই শুকায় যায়। আমাদের অবস্থা হয়েছে বর্তমানে এইরকম। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবই ঠিক হয়ে যাবে। কিন্তু এই দুর্দিনে যারা আমাদের সাথে অনেক বেশি খারাপ ব্যবহার, আসলে আপন মানুষরাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। পর মানুষের কষ্ট আসলে শরীর কষ্ট দিলেও কষ্ট ওইরকম লাগে না, কিন্তু আপন মানুষের থেকে পাওয়া সামান্য আঘাত অনেক বড় ভাবে শরীরে লাগে আর কি। তো যেই ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, তাদেরকে আল্লাহ হাসরের দিনে আল্লাহর আরশের শীতল ছায়ার নিচে ছায়া দিবে। তো আল্লাহর জন্যই ভালোবাসি, আত্মীয় স্বজনদেরকে তো দোয়া করি, তারা আমাদের সাথে তারা যতই খারাপ বিহেভ করুক না কেন, তারা সবাই যেন ভালো থাকে, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করে। আর হেদায়েত
হেদায়েত যাতে আল্লাহ দান করে, একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হওয়ার চাইতে বড় সুখকর জিনিস হয়তো বা ওর জন্য আর কিছু নাই। আর একজন মানুষের হেদায়েতের দোয়া করার চাইতে মনে হয় ওনার জন্য আর বড় দোয়া আর কিছু নাই। কারণ হেদায়েত প্রাপ্ত হওয়া মানে সে ভালো হয়ে গেল, তার সব কিছু ভালো হয়ে গেল, আল্লাহর পথে সে চলে আসলো। আর আল্লাহর পথে থাকলে তো এই দুনিয়াতেও শান্তি পাবে, পর দুনিয়াতেও শান্তি পাবে। আমার কাছে মনে হয় যে হেদায়েত কামনার চাইতে বড় দোয়া আর কিছুই হতে পারে না। তো যাই হোক, এখানে হচ্ছে বাহিরে সব কিছু নিয়ে যাব আর কি। চাল ধুয়েছি, মাছ ধুয়েছি, যত শাকসবজি ক্ষেতের থেকে তুলে আনছিলাম সব কিছু হচ্ছে ভালো করে ধুয়ে নিছি। এখন হচ্ছে সব কিছু বাহিরে নিয়ে চলে আসছি। সব কিছু চুলার ভিতর হচ্ছে দিয়ে দিছি, মানে এখানে চুলার পিঠে এনে দিছি। তো মা এখন হচ্ছে বসে বসে রান্না করে নিবে। তো এখানে হচ্ছে আজকে পোয়া মাছ রান্না করা হবে। বললাম না যে ঘরে সবজি নেই, তো আজকে হচ্ছে যে বেগুন তুলছি, বরবটি তুলছি, তারপর হচ্ছে ডাটা, বেগুন, বরবটি, ডাটা সব কিছু মিলিয়ে হচ্ছে আজকে পোয়া মাছ দিয়ে রান্না করে ফেলবো। তো এখানে হচ্ছে হলুদের গুঁড়া, লবণ দিয়ে হচ্ছে পোয়া মাছগুলো ভালো করে ভেজে তারপর হচ্ছে মা এখানে নামিয়ে নিতেছে। আর এখানে হচ্ছে বেগুন, আলু, ডাটা আর এগুলা দিয়ে হচ্ছে ভালো করে এখন এগুলা ভেজে নিবে। তো এখানে হচ্ছে আর বেগুনগুলো হচ্ছে এক এক সাইজের, কারণ বেগুনও তো এক এক মানে সাইজের ছিল, এই জন্য বেগুনের পিসগুলোও এক এক সাইজের হয়েছে। তো এখানে হচ্ছে সবজিগুলো মা দিয়ে দিতেছে। আর মাটির চুলায় একটু পরপরই হচ্ছে জাল কিন্তু নিভে যায়। তো আজকে হচ্ছে ভাত, মাকে বলতেছিলাম যে ভাতটা দেখেন হয়ে বলক আসছে কিনা। তো এদিকে দেখেন আমার উস্তা গাছটার মধ্যে ফুল আসছে, তো কত আগে লাগাইছি তো এত দিনে। তো এখানে হচ্ছে কিছু লবণ দিয়ে দিতেছে আর কি, লবণ দিয়ে তারপর হচ্ছে একটু সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিবে। তারপর হচ্ছে আবার তেল দিয়ে, হলুদ দিয়ে, মরিচ দিয়ে হচ্ছে ভাজবে। তো মার হচ্ছে এইভাবে টেকনিক আর কি, এইভাবে উনি রান্না করেন। মাছের যে কোনো মাছ দিয়ে হচ্ছে ভেজে বিরান তরকারি রান্না করলে প্রথমে হচ্ছে সবজিগুলো তেলের মধ্যে দিয়ে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নেয়। তারপরে আবার তেল দেয়, দিয়ে হচ্ছে হলুদের গুঁড়া দেয়, মরিচের গুঁড়া দেয়, লবণ দেয়, দিয়ে হচ্ছে আবারও ভাজে। কতবার যে তেল দেয় তো সেটা আর কি বলবো। তো যতই বলি একটু তেল কম দেন, তো কে শুনে কার কথা। তো দেখতেই পাচ্ছেন তেল দিয়ে হচ্ছে তেলের ওপরে সবজি ভাজতেছে। তো এখানে হচ্ছে সবজিগুলো ভেজে নিতেছি। তো এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন ভিডিওটির, তো প্লিজ যদি আজকের ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। তো মশলা দিয়ে কিন্তু এখন ভালো করে ডাটাগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিতেছি। ঝোলের পানি দিয়ে হচ্ছে ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে হচ্ছে নামিয়ে নিবে। অনেক নরম মাছ, কষালে হচ্ছে একদম গলে যায়, আর ভাজলেও দেখা যায় যে অত একটা বেশি শক্ত হয় না, কিন্তু ভেজে রান্না করলেই আমার কাছে খেতে ভালো লাগে। তো মাছগুলো বিছিয়ে দিয়ে তারপর কিন্তু উপর দিয়ে একটু বিলাতি ধনিয়া পাতা দিছিল। তো আমি ঘরে গিয়েছিলাম কি যেন একটা আনতে, তো এসে দেখি যে মা মাছ দিয়ে দিছে, তারপর ধনিয়া পাতাও উপর দিয়ে দিছে। তো যাই হোক, মাছের তরকারিটা এখন নামিয়ে নিছে। তো মাছগুলো যেহেতু অনেক নরম, এই জন্য আগে সরার উপরে তুলে রেখে তারপর হচ্ছে উপর দিয়ে বিছিয়ে দিছে। আর এখন হচ্ছে আমাদের ক্ষেতের ভেন্ডি হচ্ছে ভাজি করে নিব। তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজ কুচির মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে ভেন্ডিগুলা দিয়ে লবণ দিয়ে হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিবে। তারপর আমি ঘরের ভিতরে গিয়েছিলাম, একটু ভাত হচ্ছে হাঁড়ি থেকে ঢেলে দিছে বোলের মধ্যে, তারপর হচ্ছে মাছের তরকারি ঢেলে দিছে। তো এদিকে হচ্ছে আমি ওইগুলা ঘরের মধ্যে গিয়ে রেখে আসতে আসতে এদিকে হচ্ছে মা পুঁটির চেপা দিয়ে হচ্ছে শুটকির যেই বড়া বানানোর জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে হচ্ছে শুটকিগুলোকে ভালো করে একটু গরম পানির মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে তারপর শুটকিগুলো পেঁয়াজ কুচির সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে হচ্ছে ভালো করে মাখিয়ে নিছে। তো আমি এসে বলতেছিলাম কি গো, আপনি তো সব মাখিয়ে ফেলছেন, তো আমি কি আর দেখাবো। তো বলতেছে যে পাতার ভিতরে ভরতাছে, এইটাই দেখা। তো যাই হোক, আজকে হচ্ছে শুটকির বড়া দিয়ে হচ্ছে অনেক দিন পর ভাত খাবো। শুটকির বড়া হলে মানে একটা শুটকির বড়া হলে হচ্ছে আমার ভাত খেতে আর কিছু লাগে না, শুটকির বড়া দিয়ে হচ্ছে আমি ভাত খেতে পারি। তো শুটকির বড়াগুলো করার মধ্যে দিয়ে দিছে, দিয়ে হচ্ছে এখন উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে ভেজে নিবে। আর জালটা একদম নিভু নিভু রাখতে হবে। বড়াগুলো ভেজে নিয়ে তারপর ঘরে রেখে আসলাম। তো এখন হচ্ছে আমি আমাদের ঘরটা পুরো মুছে নিতেছি। আর বারান্দাটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল, বারান্দাটাকে হচ্ছে ভালো করে পরিষ্কার করে হচ্ছে মুছে নিতেছি।
তো এখানে হচ্ছে আজকে যেই রান্না বান্না হয়েছে সব কালির হাঁড়ি পাতিল হচ্ছে মেজে হচ্ছে রেখে আসছি, তারপর হচ্ছে ঘরটা মুছে নিলাম আর হচ্ছে পানি তুলে নিছি, এখন হচ্ছে গোসল করে খেতে বসবো। তো যদিও আমি আজকে চেপা শুটকির বড়া বানাই নাই, মা বানাইছে। তো আমি যখনই চেপা শুটকির বড়া বানাই শুটকিটাকে হচ্ছে ভালো করে বেটে নিয়ে তারপর ময় মশলা সব অ্যাড করে হচ্ছে বড়া বানিয়ে নেই। যেহেতু মাটির চুলায় মা রান্না করছে তো সেহেতু হচ্ছে খুব তাড়াতাড়ি করে ঝটপট করে শুটকিগুলোকে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে বানিয়ে নিছে আর কি। তো এমনিতেও হচ্ছে শুটকির বড়া যখন ভাজা হয় তখন ভিতরে সব কিছু তো ভাজা ভাজাই হয়ে যায়। তো এমনিতে হচ্ছে শুটকির যে কোনো শুটকির বড়াই হচ্ছে আমার কাছে খেতে খুবই ভালো লাগে, তবে চেপা শুটকির বড়া একটু বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে ভেন্ডি ভাজি, চেপা শুটকির বড়া আর হচ্ছে এই মাছের তরকারিটা ছিল গতকালকে। আজকে যে তরকারি রান্না করছে সেটা নিলাম না, পোয়া মাছের, সেটা রাত্রে খাবো। এখন হচ্ছে আগের তরকারিটা দিয়ে খেয়ে নিচ্ছি, না হলে হচ্ছে নষ্ট হয়ে যাবে যেই গরম পড়ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকে রান্না বান্না কাজকর্ম এখানেই আমার আজকের ব্লগটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফেজ।